আমরা এখন বর্তমানে চিন্তাহরণ মহাদেবের মন্দিরে এসে উপনীত হয়েছি। সেই চিন্তাহরণ মহাদেবের মন্দিরের পাশে বিগ্রহ দর্শন করুন। এই দেখুন রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করুন। আমরা এখন চিন্তাহরণ মহাদেব সেই মহাদেবের মন্দিরে এসেছি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং চিন্তাহরণ মহাদেবের সম্পর্কে জেনে নেব, মাহাত্ম্য জেনে নেব। আমাদের ভক্তরা যারা এসেছেন তারা এই চিন্তাহরণ মহাদেবের মন্দিরের পাশে এই রাধা গোবিন্দকে দর্শন করুন, প্রণাম করুন। এরপর সবাই চলে আসুন, আমাদের ভক্তরা সবাই চলে আসবেন। চিন্তাহরণ মহাদেবের মূল মন্দিরে আমরা প্রবেশ করব এবং চিন্তাহরণ নাম কেন হলো সেই তত্ত্ব জেনে নেব। এই মূল মন্দির চিন্তাহরণ মহাদেব। আপনারা আসুন, সকলে মিলে চিন্তাহরণ মহাদেবের কথা জেনে নেব। বলে চিন্তাহরণ মহাদেব কি? এই হলো চিন্তাহরণ মহাদেবের মন্দির। কেন চিন্তাহরণ? কেন এই মহাদেবের নাম চিন্তাহরণ হলো? চিন্তাকে হরণ করে নেয়, তাই চিন্তাহরণ। প্রথমে কার চিন্তা হরণ করেছিল? যশোমতী মায়ের চিন্তা। যশোমতী মা যখন গোপাল হয়েছে, ভগবান আবির্ভাব হয়েছেন, এটা শিবজি মহারাজ ভগবান শিবশম্ভু জানতে পারলেন যে ভগবান আবির্ভূত হয়েছেন, তাই তাকে দর্শনের জন্য চলে এলেন। যখন দর্শনের জন্য এলেন তখন শিব তার ছদ্মবেশ নিয়েছেন। বুড়ো বাবা, জটাজুটো দাঁড়িয়ে বুড়ো বাবা সন্ন্যাসী রূপ নিয়ে এলেন মায়ের কাছে। মাকে বললেন যে তোমার ছেলে হয়েছে, আমি দেখবো একটু। মা তখন চিন্তা করলেন কোথা থেকে কি তাত্ত্ব করবে, মন্ত্রকে ফুটফাক করে দেবে, দরকার নেই, আমি দর্শন করাবো না। এই বলে কোনো মতেই সেই সন্ন্যাসীকে দর্শন করাবেন না। এখন মনের দুঃখে বেচারি তিনি কি করবেন? মনের দুঃখে তিনি ফিরে যাচ্ছেন। আর ভগবান অন্তর্যামী কৃষ্ণ তিনি তো জানেন, তিনি বুঝতে পেরেছেন যে মহাদেব এসেছে আমাকে দর্শনের জন্য, তাহলে তাকে দর্শন দিতে হবে। তাই যখন মহাদেব ফিরে যাচ্ছেন তখন মহাদেবের তো ছদ্মবেশ, মা তো বুঝতে পারেনি মহাদেব বলে। তা এখন যখন ফিরে যাবেন ঠিক সেই সময় আমার গোপাল কান্না শুরু করেছে। সে প্রচন্ড কান্না আর বন্ধ হচ্ছে না। এই যখন বন্ধ হচ্ছে না তখন সেই মহাদেব তিনি যে সন্ন্যাসী হয়েছিলেন তিনি তখন মাকে বলছেন, মা দেখো আমি কিন্তু অনেক কিছু জানি, আমি ইচ্ছে করলে তোমার গোপালের কান্না বন্ধ করে দেব। তাই নাকি? তারা বন্ধ করে দাও, গোপালকে একটু দাও। মায়ের মনে অনেক দ্বিধা ছিল, দেবো কি দেবো না, দেবো কি দেবো না। কিন্তু তারপরে মা অনেক রকম দেবে, আর গোপালের কান্না তো বন্ধ হচ্ছে না, আরো বেশি করে কাঁদছে। তখন মা কি করলেন, সেই বলে বাবা তিনি সন্ন্যাসী রূপে তার কোলে দিয়ে দিলেন। আর কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে গোপাল এবারে চুপ, সুন্দর হাসছে। মা তখন বললেন, বাহ বাবা তোমার তো খুব সুন্দর, তোমার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গোপালের কান্না বন্ধ হয়ে গেল। মা খুব খুশি হয়ে গেলেন। তখন মা বলছেন যে তাহলে ঠিক আছে, তুমি এখানে থেকে যাও, তোমার মন্দির করে দিচ্ছি, তুই গোপালকে দর্শন করতে পারবে, তুমি এখানেই থাকবে। এই বলে মন্দির করে দিলেন, আর এখানে সেই ভোলে বাবাকে রেখে দিলেন। সেই থেকে ভোলে বাবা এখানে আছেন এবং মায়ের চিন্তাটা দূর করে দিলেন। এই যে গোপাল কাঁদছিল, সেই কান্না দূর করে দিলেন, মানে মায়ের চিন্তা এসে গিয়েছিল গোপাল কেন কাঁদছে, এই চিন্তা দূর করে দিয়েছিল বলে এই জায়গার নাম হলো চিন্তাহরণ মহাদেব। তো এই মহাদেবের মূর্তি মহাদেবকে দর্শন করুন, প্রণাম করুন, আর আপনাদের সমস্ত রকম চিন্তা এই মহাদেব তিনি হরণ করে নেবেন। যা কিছু চিন্তাগুলো সমস্ত মানে সাংসারিক চিন্তা, নানান রকম চিন্তা, সেই সমস্ত টেনশন দূর করার জন্য এর হলো টেনশন দূরকারী, চিন্তা দূরকারী। যে অশুভ বিভিন্ন রকম যে চিন্তা আমাদেরকে ব্যথিত করে, ভাবিত করে, সেই সমস্ত চিন্তা এই মহাদেবকে দর্শনের সঙ্গে সঙ্গে ফল লাভ হয়। তাই এই মহাদেবকে দর্শন করুন, প্রণাম করুন, দক্ষিণা দেন এবং সমস্ত চিন্তা যেন দূর করে দেয়, সহজে আনন্দে যেন থাকতে পারেন, জীবনটা যেন আনন্দময় হয়, এই প্রার্থনা মহাদেবের কাছে জানান। বলো চিন্তাহরণ মহাদেব কি, বলবো কৃষ্ণ কানাইয়া লাল কি, যশোমতী
করবো, একধার থেকে আসো।